না আমি খাবো না, অনুভব খাবে। আসলে এত ড্রিঙ্ক করে ফেলেছে না কালকে, সকালবেলা থেকে উঠতেই পারছে না, এত মাথা যন্ত্রণা, শুয়েই রয়েছে। নিজেও বিছানা ছাড়ছে না, এদিকে আমাকেও উঠতে দিচ্ছে না, জাপটে ধরে শুয়ে আছে। কখনো কখনো বলছে মাথা চুলকে দাও, কখনো বলছে ঘাড় টিপে দাও, কখনো বলছে এটা করো, অন্য বলেছে সেটা করো। হ্যাংওভার হয়ে গেছে বুঝলি, কি জানি শয় না যখন তখন এত ড্রিঙ্ক করে কেন। আমি এক্ষুনি লেবু জল করে দিচ্ছি। কি আর বলবো তোকে, অনুভব যে ড্রিঙ্ক করে এরকম করবে আমি ভাবতেই পারিনি। উফ বাবা, সারা রাত্রি কি জ্বালালো আমাকে। তুই জানতাম মানুষ ড্রিঙ্ক করে ঘুমিয়ে পড়ে, ঘুমলোই না। সে রাতভর করে দিল, 4টের পর ঘুমোতে গেল, না নিজে ঘুমোলো না আমাকে ঘুমোতে দিল। তাহলে বল না, এত বেলা অব্দি ঘর আটকে বসে থাকা ভালো লাগে? ভালো দেখা যাওয়ার সামনে আন্টি, জেঠিমণি, দিদি, ভাইয়েরা সবাই কি ভাবছে বলতো? ছি। আসলে ওরা তার নিজের বাড়ির ছেলের দোষ দেখবে না, বাড়ির বইরে নিন্দে হবে। কে জানি ও আজকে আবার অফিস যাবে কিনা, গেলেই ভালো, নইলে সারাদিন গায়ে গায়ে ঘুরবে, আমার একদম ভালো লাগে না। একটু নুন দি বন্ধুতে দিতে। হ্যাঁ দে না। লাজু দেখতাম ওর এখানে কোথাও কেটে গেছে কিনা, মানে বেকার লাগলো। না না, কাটেনি। থ্যাংক গড, মানে বড়দের সামনে কি বাজে একটা ব্যাপার হতো বল। এই না বন্ধুতে দিদি। তো সত্যি কথা বলবো দিদি ভাই, শুনতে হয়তো খুব খারাপ লাগবে, কিন্তু আমার মনে হয় ওদের সম্পর্কটা এখনো স্বাভাবিক হয়নি গো। আচ্ছা দিদি ভাই, ওদের অ্যানিভার্সারিটা কবে হলো বলো? প্রায় 1 মাস হয়ে গেছে মনে হয়। কৃষ্ণ বলেছিল ঠিকই, ওই দিন থেকে ও আবার সব কিছু নতুন করে শুরু করতে চায়। কিন্তু দিদি ভাই, ওদের সম্পর্কের সমীকরণে কি সত্যি কোনো বদল হয়েছে? আমার তো মনে হয় না গো। আমার মনে হয় কৃষ্ণ আরো অনেক বেশি রিল্যাক্টেন্ট হয়ে গেছে, আনমনা হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে ছেলেটা। ওদের সম্পর্কের মধ্যে কোনো কেমিস্ট্রি দানা বেঁধেছে বলে আমার মনে হয় না। আর সেখানে একেবারে বাচ্চা কাচ্চা, আরো জটিলতা তৈরি হবে না তো? থাম তো, তুই না সব কিছুতে বড্ড বেশি বেশি ভাবিস। জটিলতা বাড়বে না, জটিলতা কমবে, দেখবি সব কেমিস্ট্রি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুই ভুল কিছু ভাবছিস না, হয়তো এখনো ওদের ব্যাপারটা সেভাবে ডেভেলপ করেনি, কিন্তু হয়তো ওদের ক্ষেত্রে এই বাচ্চাটা থেকেই সব কিছু চেঞ্জ হতে থাকবে। দিদি ভাই, তুমি যে কথাটা বলছো সেটা যদি ঠিক হয়, তাহলে তো বনলতাকে ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে, তাই না? দেরি করলে চলবে না। হ্যাঁ, বল সেটা ওকে। আর আমার তো মনে হয় প্রেগন্যান্সি টেস্ট কিটেও দেখে নেওয়া দরকার। আমরা যা ভাবছি ব্যাপারটা সেরকম কিনা একবার দেখে নেওয়া দরকার না? বলে দেখি। ওমা, এখন বলবে না তো কখন বলবে? একেবারে বাচ্চা নিয়ে বাড়িতে ঢুকে বলবে? এত ভালো একটা খবর, কৃষ্ণরও তো জানার অধিকার আছে, বলো। আচ্ছা তুমি এরকম ভাবে শিওর হয়ে যাচ্ছ কিভাবে? আমি তো এখনো টেস্ট করিনি। হ্যাঁ রে বাবা, আমরা বড়রা তো বুঝতে পারি, আমরাও তো ছেলেপুলের মা হয়েছি নাকি। না না বনলতা, আজই কথা বলো, তারপর টেস্ট করা যাবে। দেখো, বলতে তো হবে, জানাতে তো হবে, আর সেটা। কি হয়েছে মা? কিসব টেস্ট করার কথা বলছো? কিঙ্কিনি, একটা দারুণ সুখবর আছে। সুখবর? কি? জিজ্ঞেস করো না তোমার যাকে, জিজ্ঞেস করো। আরে দেখো না, এখনো কিছু শিওর নয়, আর জেঠিমণি এমন শুরু করেছে না।
আরে বাবা কি হয়েছে সেটা বলবে তো। তোমরা এমন কোড ল্যাঙ্গুয়েজে কথা বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে কিছু বোঝারই নেই দিদি ভাই, কিচ্ছু হয়নি, নাথিং ইজ কনফার্মড। এটা পুরো গাছে কাঁঠাল গোফে তেল ব্যাপার। হ্যাঁ, কাছে কাঁঠাল এলে গোফে তেল তো দিতেই হবে, বলো বনলতা। বুঝলে কিঙ্কিনি, তোমরা এই বাড়িতে এক জেনারেশন সিনিয়র হতে চলেছো। খুব শিগগিরই তুমি জেঠি হতে চলেছো। আরে বাস, এটা দারুণ খবর। কংগ্রাচুলেশনস বনলতা, সকাল সকাল একটা দারুণ খবর দিলে। আমি তোমার আর কৃষ্ণর জন্য খুব খুশি হলাম। আরে বাবা দিদি ভাই, তোমাকে আর কি বলবো বলো তো, তুমি এদের সঙ্গে জুড়ে গেলে। এখনো টেস্ট হয়নি, কিচ্ছু হয়নি, সবাই আগে থেকেই লাফাচ্ছ। থামো তো তুমি, ওরকম সিমটম দেখলে না আমাদের বুঝতে দেরি হয় না। আর তাছাড়া আগেকার দিনে তো এসব ঘরোয়া টেস্ট কিট ফিট ছিল না, সিমটম দেখেই বুঝতে হতো, বুঝলে। মা একদম ঠিক বলেছে। এই কৃষ্ণ কি বলছে, ও ঠিক আছে তো? না, ও এখনো জানে না। কিন্তু তারা কিসের? তারা কিসের মানে? অদ্ভুত মেয়ে তো, তোমার ইচ্ছে করছে না ওকে জানাতে? আরে জানাবো গো বাবা। আচ্ছা, যদি তোমার তারা থাকে, তুমি কি জানিয়ে দাও না তোমার দেওরকে। তাই কথাটা মন থেকে বলছো তো? নিজে কৃষ্ণকে জানাবে এরকম কোনো ইচ্ছে নেই তো মনে মনে? ইস, না না, তুমি যাও, তুমি নিজে গিয়েই বলে দাও। আমি কি করে বলবো সেটা নিজেই বুঝতে পারছি না, তুমি বললে ভালোই হয়। আচ্ছা, তারপর আমি বলে দিলে যদি তোমরা তোমাদের কোনো পার্সোনাল মোমেন্ট মিস করে ফেলো আর আমাকে মনে মনে গালাগালি দাও, সেরকমটা হবে না তো? বাবা না না, তুমি গিয়ে বলে দাও, কোনো অসুবিধা নেই, যাও।